এই শ্রাবণ মাসে কি কাজ করতে নেই, একদমই করবেন না এই কাজগুলো। যতই আপনি পুজো আর্চা করুন না কেন, তার কোনো ফল তো পাবেনই না এই কাজ করলে। উল্টে আপনি মহাদেবের ক্রোধের ব্যক্তি হয়ে উঠবেন। প্রথমত, অন্য কারো নিন্দা করবেন না এই শ্রাবণ মাসে। কারোর সাথে কোনো রকমের ঝগড়া বিবাদে জড়াবেন না। মাছ মাংস খাবেন না, কোনোভাবেই গরু হত্যা করবেন না, গরুকে মারবেন না, পশু পাখিদের মারবেন না, কুকুর বাড়িতে আসলে বা বেড়াল বাড়িতে আসলে দুধ চাই করে তাড়াবেন না, এগুলো একদমই করবেন না। এবং নিজের বাবা মাকে তো কষ্ট দেবেনই না। আপনি এত অনেক পুজো আর্চা করছেন বা বাইরে দান দান করছেন, অথচ বাবা মাকে দেখছেন না, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কোনো ফল পাবেন না। এবং বাড়ির মহিলাদের কখনোই কোনো অসম্মান করবেন না, কখনোই কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না। এবং এই পুরো মাসটায়, শ্রাবণ মাসটা, পুরো মাসটা যদি ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারিকম বন্দনা মৃত্যুমুক্ষী অমৃত, এই মন্ত্রটা বলতে পারেন, বা মহাদেবের গায়ত্রী মন্ত্র বলতে পারেন। যদি কিছু নাও পারেন, তাহলে আপনি নমঃ শিবায় নমঃ, নমঃ রুদ্রায় নমঃ, এই মন্ত্রটাও বলতে পারেন। বা তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রটাও বলতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনি মহাদেবের সামনে রামের কোনো মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত খুশি হন। কারণ মহাদেবের ইষ্ট হলেন রাম এবং রামের ইষ্ট হলেন মহাদেব। তাই রামের যদি আপনি কোনো স্তুতি যদি মহাদেবের সামনে পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। নমস্কার।